প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথস এন্ড সায়েন্স ইউনিভার্স। ভালো আছেন নিশ্চয়ই বন্ধুরা। আমরা আলোচনা করছি তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় শিক্ষণ অভিজ্ঞতা অনুক্রম ধারা। আশা করি প্রত্যেকেই তোমরা আমার সাথেই থাকবে। তাহলে চলো বন্ধুরা, শুরু করে যাক। বন্ধুরা, আজকে আমরা শিখব অসীম গুণিত দ্বারা সমষ্টি। যে গুণিতরা অসীম, যার পদগুলোর কোনো সীমারেখা নেই, অসীম পর্যন্ত বিস্তৃত, কতটি পদ আছে সেটা আমরা জানি না, সেটা অসীম ধারা এবং সেটা হবে গুণোত্তর ধারা। অসীম গুণোত্তর ধারা, অসীম গুণোত্তর ধারা সমষ্টি। অসীম গুণোত্তর ধারার সমষ্টি, তাই তো? অসীম গুণোত্তর ধারার সমষ্টি। ধরো আমি একটা গুণোত্তর ধারা লিখলাম এরকম, এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস ডট 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 প্লাস এ আর টু দি পাওয়ার n মাইনাস 1। এটি একটি গুণোত্তর ধারা, তোমরা জানো। এই গুণোত্তর ধারাটির প্রথম পদ হলো এ, সাধারণ অনুপাত আর, কারণ এ আর কে এ দ্বারা ভাগ করলে আর, এ আর স্কয়ার কে এ দ্বারা ভাগ করলে আর, রাইট? আর এটা হলো n তম পদ। যদি এই গুণোত্তর ধারাটির পদ সংখ্যা n হয়, n টি পদ থাকে, তাহলে গুণোত্তর ধারাটির শেষ পদ হবে এ আর টু দি পাওয়ার n মাইনাস 1। তবে এখানে অবশ্যই একটা কথা মনে রাখতে হবে যে এখানে যে সাধারণ অনুপাত আর, আর এর ভ্যালু কোনো ক্রমেই 1 হবে না। আর ইজ নট 1, আর এর মান 1 নয়। আর এর মান যদি 1 হয়ে যায় তাহলে সকল পদ একই হয়ে যাবে। এটা এ, এটা এ, এটা এ, এটা এ, সব এ হয়ে যাবে। এটা একটা ধ্রুবক অনুপাত হয়ে যাবে। গুণোত্তর ধারা থাকবে না, ধ্রুবক ধারা হয়ে যাবে। সেজন্য আর এর মান 1 নয়। আর এ হলো প্রথম পদ, আমরা জানি, ঠিক আছে? এটা প্রথম পদ, আটটা সাধারণ অনুপাত, এখানে আর ইজ নট 1। জাস্ট আমি বোঝার জন্য তোমাদেরকে লিখছি, কেমন? ওকে। এখন ধরো এই গুণোত্তর ধারার সমষ্টি কত সেটা আমরা জানি, নিশ্চয়ই জানি। এই গুণোত্তর n সংখ্যক পদের সমষ্টি আমরা জানি a ইন্টু কত বন্ধুরা? 1 মাইনাস আর টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস আর। ডেফিনেটলি এটা হলো এই গুণোত্তর ধারাটির n সংখ্যক পদের সমষ্টি, রাইট? যখন কোনো গুণোত্তর ধারায় n সংখ্যক পদ থাকে তখন সেই গুণোত্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি Sn ইকুয়াল টু a ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার n ডিভাইড বাই 1 মাইনাস আর। তোমরা নিশ্চয়ই জানো যে এখানে a মানে প্রথম পদ, r মানে সাধারণ অনুপাত এবং n হলো পদ সংখ্যা। কিন্তু এই পদ যদি অসংখ্য পদ হয়, n এর মান যদি অসীম হয়, তাহলে ধারাটা কিরকম হবে? আমরা জানি না যে একটি ধারার কতগুলো পদ থাকবে। অসীম ধারায়, অনন্ত ধারায় কতগুলো পদ থাকবে সেটা কিন্তু আমরা জানি না। তো সেই ধারাটাকে আমরা এভাবে লিখতে পারি, যদি অসীম ধারা হয়, এভাবে এ প্লাস এ আর প্লাস এ আর স্কয়ার প্লাস ডট 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 প্লাস এ আর টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস ডট 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 আরো থাকবে, জানি না এর কতটি পদ থাকবে। অ্যাকচুয়ালি আই ডোন্ট নো। n এর মান অসীম, অসংখ্য পদ এখানে থাকবে। এটার পরের পদটা হবে এ আর টু দি পাওয়ার n, তারের পরের পদটা হবে এ আর টু দি পাওয়ার n প্লাস 1, তার পরের পদটা হবে এ আর টু দি পাওয়ার n প্লাস 2। অসংখ্য পদ থাকবে। এটার পরের পদ, যেমন দেখো এ আর এর পরের পদ এ আর স্কয়ার, তাহলে এ আর টু দি পাওয়ার n মাইনাস 1 এর পরের পদটা কি হবে জানো? সেটা হবে এ আর টু দি পাওয়ার n, তারপর পদটা হবে এ আর টু দি পাওয়ার n প্লাস 1। এভাবে চলতে থাকবে। সাপোজ আমরা এতটুকু পর্যন্ত লিখলাম, কেমন? এটা হলো আমাদের একটা অনন্ত গুণোত্তর ধারা, অসীম গুণোত্তর ধারা। এই গুণোত্তর ধারাটির সমষ্টি আমাকে নির্ণয় করতে হবে, রাইট?
ওকে, এখন দেখো এটা ধরো নাম্বার 1 আমরা ইকুয়েশন দিয়ে রাখলাম, নাম্বার 1 ইকুয়েশন। হ্যাঁ, এই ধারাটির n সংখ্যক পদের সমষ্টি, এটা একই কথা। এই ধারা, এটা অসীম ধারা হলেও n সংখ্যক পদের সমষ্টি কিন্তু কি হবে, এটা হবে। যদি n এর মান অসীম হয় তাহলে ধারাটা হবে এরকম, রাইট। এখন এখন দেখো আমরা একটা জিনিস লিখি, ধরি ক পরম মান r ইজ লেস দেন 1, অর্থাৎ অর্থাৎ -1 ইজ লেস দেন r ইজ লেস দেন 1 হলে, ঠিক আছে। এখন অসংখ্য পদ থাকলে, অসংখ্য পদ হলে n যদি অসীম হয়, n এর মান যদি অসীম হয়, অসীম অনেক বড় হয়, অসীম হয়, n এর মান যদি অসীম হয় হলে n এর মান বৃদ্ধি পেয়ে, n এর মান বৃদ্ধি পেয়ে যদি n টেন্ডস টু ইনফিনিটিভ হয়, তাহলে যদি n টেন্ডস টু ইনফিনিটিভ হয়, ইনফিনিটিভ মানে অসীম, n এর মান কত আমি জানি না, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন কত বড় সংখ্যা এটা আমার জানা নেই, n এর ভ্যালু যত বড় হতে পারে, তাহলে এই r টু দি পাওয়ার n এর ভ্যালু কত হবে, তাহলে r টু দি পাওয়ার n এর মান শূন্যের কাছাকাছি হয়, কাছাকাছি হবে। এটা বোঝা খুবই জরুরি যে r টু দি পাওয়ার n এর ভ্যালু শূন্যের কাছাকাছি হবে। আমি r এর ভ্যালুটা 1 আছে ছোট ধরেছি, -1 আছে বড় ধরেছি, তাহলে এই মাঝামাঝি মানগুলো নিয়ে দেখো তো r এর মান, যে r টু দি পাওয়ার n এর মান কত হয়। আচ্ছা, আমরা একটু চেক করে দেখি, আমরা এই বক্সে একটা এখানে বক্স করি, সেই বক্সে r এর মানগুলো একটু চেক করে দেখি। r এর মানগুলো আমরা একটু চেক করব এই বক্সের ভিতরে। জাস্ট আমার যে r এর মানটা, r টু দি পাওয়ার n এর ভ্যালুটা যে শূন্যের কাছাকাছি হয়ে যায় সেটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। ধরো r ইকুয়াল টু, আমি 1 এর ছোট একটা মান নিই, সাপোজ 1/5 একটা মান নিলাম, 1/5 একটা মান আমি নিলাম, হলে r স্কয়ার ইকুয়াল টু 1/25, আর স্কয়ার মান খুবই ছোট 1/25, r ইকুয়াল টু r কিউব, ইকুয়াল টু 1 বাই কত হবে 125, কারণ এটাকে কিউব করলে 1/125 হবে, স্কয়ার করে দেখো 5 কিউব 125, r টু দি পাওয়ার 4, r টু দি পাওয়ার 4 সমান কত হবে 1/এটাকে 4, 5 টু দি 4, এটাকে আবার 5 দ্বারা গুণ করো 625, যতই r এর পাওয়ার বড় হচ্ছে, যতই r এর পাওয়ার বড় হচ্ছে ততই r টু দি পাওয়ার 4 এর ভ্যালু, মানে r এর পাওয়ার বড় হচ্ছে তার মানটা কি হচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। 1/625 একের চেয়ে 1-এর 625 ভাগের 1 ভাগ। এভাবে করতে করতে আমি যদি r টু দি পাওয়ার n এ যাই, r টু দি পাওয়ার n অনেক বড় মান, r টু দি পাওয়ার ইনফিনিটিভে যাই, r টু দি পাওয়ার ইনফিনিটিভ কেমন, তাহলে r টু দি পাওয়ার ইনফিনিটিভ, r টু দি পাওয়ার কি ইনফিনিটিভ ইকুয়াল টু টেন্ডস টু কি হবে 0 হবে, প্রায় 0, একদম 0 না হলেও 0 কাছাকাছি আমরা r টু দি পাওয়ার ইনফিনিটিভের মান 0 ধরে নিতে পারি, দ্যাট ইজ এটা হবে কি 0। দেয়ারফর s n ইকুয়াল টু a ইনটু 1 মাইনাস 0 ডিভাইডেড বাই 1 মাইনাস r, সুতরাং s এখানে ইনফিনিটিভ দিয়ে দিই, ইনফিনিটিভ মানে অসীম, হ্যাঁ, গুণোত্তর ধারার সমষ্টি ইকুয়াল টু a বাই 1 মাইনাস r। বন্ধুরা,
আমরা বের করে ফেললাম যে অসীম গুণোত্তর দ্বারা সমষ্টি s ইনফিনিটি টু a বাই 1 মাইনাস r। ঠিক আছে, তোমরা কি বুঝতে পেরেছো? একটু দেখে নাও যে অসীম গুণোত্তর দ্বারা সমষ্টি s ইনফিনিটি টু a বাই 1 মাইনাস r। আমরা এই সমষ্টি সূত্র ইউজ করে যে কোনো অসীম গুণোত্তর দ্বারা সমষ্টি আমরা কিন্তু বের করতে পারবো, রাইট? হ্যাঁ, কিন্তু r এর মান যদি r টু দি পাওয়ার মানে পরম মান r ইজ গ্রেটার দেন 1 হয়। পরম মান r মানে কি জানো? পরম মান r মানে হলো পরম মান r, একটু তোমাদের এই জিনিসটা একটু ব্যাখ্যা করি, জাস্ট আমি এখানে লিখি পরম মান r, জাস্ট তোমাদের বোঝার জন্য আর কিচ্ছু না। পরম মান r জিনিসটা কি তোমরা জানো, তারপরে একটু লিখছি। পরম মান r মানে হলো পরম মান r, এই দেখো পরম মান r ইকুয়াল টু প্লাস মাইনাস r। কারণ r এর মান যদি ধনাত্মক হয় পরম মান r ইকুয়াল টু r, r এর মান যদি ঋণাত্মক হয় পরম মান r ইকুয়াল টু মাইনাস r, প্লাস মাইনাস r। তো প্লাস মাইনাস r, হ্যাঁ, যদি 1 এর চেয়ে ছোট হয় সেখান থেকে আমি কি পাবো জানো? কি পাবো? r ইজ লেস দেন 1 পাবো। এখানে পাবো কি? অথবা কি পাবো? মাইনাস r ইজ লেস দেন মাইনাস r, মাইনাস r is less than 1, that is r is greater than minus 1, অর্থাৎ সুতরাং minus 1 is less than r is less than 1। সেই কারণে পরম মান r is less than 1 হলে minus 1 is less than r is less than 1 লেখা যায়। এটা লেখা যায় কথা, এটা লেখাও কি একই কথা। ওকে, আরেকটি জিনিস দেখো, আমরা এটা মুছে দিই, কেমন? অসীম গুণোত্তর ধারার সমষ্টির শর্ত হলো r এর ভ্যালু অবশ্যই মাইনাস এবং 1 এর মধ্যবর্তী হতে হবে, কিন্তু r এর মান যদি তোমার এরকম হয় যে পরম মান r ইজ গ্রেটার দেন 1 হলে, এটা যদি হয় তাহলে কি হয়? প্লাস মাইনাস r ইজ গ্রেটার দেন 1, অর্থাৎ r ইজ গ্রেটার দেন 1 অথবা মাইনাস r ইজ গ্রেটার দেন 1 বা r ইজ লেস দেন মাইনাস 1। দুটো ভিন্ন মান। r এর মান যদি 1 এর চেয়ে বড় হয় বা r এর মান যদি মাইনাস 1 এর চেয়ে ছোট হয়, সেই ক্ষেত্রে হ্যাঁ হলে r টু দি পাওয়ার n এর মান ক্রমান্বয়ে বড় হতে থাকবে এবং সেই ক্ষেত্রে কোনোভাবেই এই ধারার মান নির্ণয় করা যাবে না। ঠিক আছে, বড় হতে থাকবে, কারণ বড় হলে এটার মান এত অসীম হয়ে যাবে, r টু দি পাওয়ার n এর মান এত বড় হয়ে যাবে, সেই ক্ষেত্রে আমি অবশ্যই ধারাটি মান নির্ণয় করতে পারবো না, কারণ r টু দি পাওয়ার n এর আমি নির্দিষ্ট মান পাবো না। আমি দেখাই তোমাদেরকে, ধরো r ইকুয়াল টু, যদি আমার কত ধরবো, আমার যদি 1 এর চেয়ে বড় মাইনাস 1 এর চেয়ে ছোট যে কোনো একটা মান ধরে নিয়ে দেখি না, r এর মান যদি ধরো তোমার 2 হয়, r এর মান 2 হলে r স্কয়ার ইকুয়াল টু 4, r কিউব ইকুয়াল টু 8, r4 ইকুয়াল টু তোমার কত 16। এভাবে করতে থাকলে আমার হ্যাঁ r টু দি পাওয়ার n ইকুয়াল টু অসীম হয়ে যাবে, ইনফিনিটিভ, অসংখ্য, বিশাল একটা মান পেয়ে যাব, অনেক বড় মান পেয়ে যাব, অসংখ্যায়িত মান পেয়ে যাব। সুতরাং r টু দি পাওয়ার n এর ভ্যালু ক্রমান্বয়ে বড় হতে থাকবে, সেই ক্ষেত্রে আমি ধারাটা মান নির্ণয় করতে পারবো না, এটা আমার পক্ষে অসম্ভব হয়ে যাবে। তাহলে অবশ্যই আমার অসীম ধারার ক্ষেত্রে r এর ভ্যালু ডেফিনেটলি তোমার হতে হবে -1 এবং 1 এর মধ্যবর্তী। মাইনাস এবং 1 এর মধ্যবর্তী না হলে আমি অসীম গুণোত্তর ধারার মান বের করতে পারবো না। যদি বলা হয় এই গুণোত্তর ধারায় r এর ভ্যালু 2, তাহলে এটা অসীম তক সমষ্টি, মান নির্ণয় করা যাবে না, বের করা যাবে না। 1 এর চেয়ে বড় হলে বের করা যাবে না, -1 এর চেয়ে ছোট হলেও বের করা যাবে না। এটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। অসীম
কোনো অসীম গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয় করতে গেলে আর এর ভ্যালু কোনো ক্রমেই ওয়ানের চেয়ে বড় হতে পারবে না, -1 এর চেয়ে ছোট হতে পারবে না, তাহলে ওই অসীমতক সমষ্টি নির্ণয় করা যাবে না। এই ক্ষেত্রে অসীমতক সমষ্টি মানে কি? গুণোত্তর ধারার অসীমতক সমষ্টি নির্ণয় করা যাবে না। এক্ষেত্রে অসীমতক সমষ্টি নির্ণয় করা যাবে না, যেটা আমি তোমাদেরকে এখানে দেখালাম যে r = যদি 2 হয়, সাপোজ একটা মান, বড় একটা মান নিয়ে দেখালাম যে r = 2 হলে অ্যাকচুয়ালি r⁴n এর মান অসীম হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? ওকে, আজকে এ পর্যন্তই। আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে, তোমাদের প্রিয়জনদের কাছে, সহপাঠীদের কাছে আমার ভিডিওটি শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে কোনো ক্রমে সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা, ইউটিউব ভিডিওর ডান কোণের উপরে যে আই বাটন আছে, সেই আই বাটনটি ক্লিক করলে তোমরা তোমাদের গণিত বইয়ের সকল ভিডিও পেয়ে যাবে। এগুলো বের করে অবশ্যই প্র্যাকটিস করবে। বন্ধুরা, ভিডিও ডেসক্রিপশনে তোমাদের এই শিক্ষণ অভিজ্ঞতাটির অনুক্রম ধারা, এই শিক্ষণ অভিজ্ঞতাটির প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কটি ওপেন করে তোমরা সংশ্লিষ্ট শিক্ষণ অভিজ্ঞতার সকল ভিডিও উপভোগ করতে পারবে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।